কাহিনীর শুরুতে আমরা হ্যারি নামের একটি ছেলেকে দেখি। তার কাছে না ছিল কোনো চাকরি আর না ছিল কোনো থাকার জায়গা। হ্যারি সারাদিন রাস্তায় ঘুরে বেড়াতো। এভাবে একদিন যখন সে রাস্তায় হিসু করছিল তখন একটি লোক তার কাছে আসে। ওই লোকটা একটি হেরোইনের প্যাকেট হ্যারির পকেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। হ্যারি কিছু বুঝে ওঠার আগেই ওখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে হ্যারি পালানোর চেষ্টা করে। তখন পুলিশও হ্যারির পেছনে ধাওয়া করতে থাকে। হ্যারি বুঝতে পারে যদি সে পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে তার জেল হয়ে যাবে। হ্যারি পালিয়ে একটি মাছ ও মাংসের দোকানের ভেতর চলে আসে। হ্যারিকে অনেক হাঁপাতে দেখে দোকানের মালকিন লিভিয়া তাকে পানি দেয়। তখন ওখানে লিভিয়ার হাজব্যান্ড জন আসে। পানি খেয়ে যখন হ্যারি চলে যাচ্ছিল তখন তার মাথা ঘুরতে শুরু করে। জন হ্যারির ব্যাপারে জানতে চাইলে হ্যারি বলে সে অনেকদিন ধরে খাবার খায়নি। এইসব শুনে ওই কাপল হ্যারিকে তাদের ঘরে নিয়ে খেতে দেয়। হ্যারি জানায় তার মা অনেক আগেই মারা গেছে এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর থেকে সে অনেক বছর ধরে একটি ভাঙাচোরা ভ্যানে থাকে আর ছোটখাটো কাজ করে দিন পার করছে। এইসব শুনে লিবিয়া বলে আমাদের ছেলের নাম রনি আর সে অনেক বছর ধরে আমেরিকায় থাকে। হ্যারির বেহাল অবস্থা দেখে জন তাকে এখানে কাজ করতে বলে। তারপর লিবিয়া হ্যারিকে নিয়ে তার ছেলে রনির রুমে যায় আর সেখানে হ্যারিকে থাকতে দেয়, কারণ রনি মাঝে মধ্যে এখানে আসতো। ঘুমানোর আগে লিবিয়া হ্যারিকে রনির ভিডিও দেখায়। আসলে রনি একজন অ্যাক্টর ছিল আর সে ছোটখাটো প্রোগ্রামে কাজ করত। পরদিন সকালে জন হ্যারিকে জাগিয়ে নিজের সাথে মাছের বাজারে নিয়ে যায়। তারা অনেক তাজা মাছ কেনে। এরপর দোকানে এসে জন হ্যারিকে কাজ শেখায়। হ্যারিও মন থেকে কাজ শিখে নেয়, কারণ জন তাকে ঘর এবং কাজ দুটোই দিয়েছে, যেখানে তার মায়ের নতুন হাজব্যান্ড তাকে ঘর থেকেই বের করে দিয়েছে। দেখতে দেখতে হ্যারি ওই পরিবারের একজন সদস্য হয়ে ওঠে আর জনেরও অনেক ভালো লাগছিল। জনের বয়স হয়েছে, যেখানে লিবিয়া দেখতে এখনও অনেক ইয়াং আর সুন্দরী ছিল। তার চোখে এখনও কামনার আগুন জ্বলছে, কিন্তু বুড়া জন তাকে ভালো করে দেখেও না। এই কারণে লিবিয়ার মন সবসময় উড়ু উড়ু করতে থাকে। একদিন সকালে যখন হ্যারি গোসল করে নিজের রুমে যায় তখন সেখানে লিবিয়াকে দেখতে পায়। লিবিয়া হ্যারির ইয়াং বডি দেখে তাকিয়ে থাকে। হ্যারির মনেও কিছু চলছিল, কিন্তু সে লিবিয়াকে রুমে আসার কারণ জিজ্ঞেস করে। লিবিয়া তাকে রনির কাপড় দিতে এসেছিল, কারণ হ্যারির কাছে কাপড় ছিল না। যাওয়ার সময় লিবিয়া হ্যারিকে ধন্যবাদ জানায়, কারণ সে আসার পর থেকে জন অনেক খুশিতে থাকে। একদিন জন আর হ্যারি জগিং করছিল। জন তাকে বলে আমি একটি বোট কিনতে চাই, যেন মাছ ধরে ভালো টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমার কাছে এত টাকা নেই। এরপর যখন তারা দুজন শপে কাজ করছিল তখন তাদের কাছে জনের এক বন্ধু আসে আর সে জনের শপ কিনতে চায়, আর সেটাও অনেক ভালো দামে, কিন্তু জন তাকে নিষেধ করে দেয়। সকালে যখন এই কথা লিবিয়া জানতে পারে তখন সে অনেক রেগে যায়। আসলে জন অসুস্থ ছিল, ডাক্তার তাকে ভারী কাজ করতে নিষেধ করেছে। এজন্য লিবিয়া চাচ্ছে তারা সব বিক্রি করে অন্য ব্যবসা করবে। পরদিন জন আর হ্যারি আবারও বাইরে আসে, আর ঘরে যাওয়ার সময় জন লিবিয়ার পছন্দের খাবার কিনে নেয় তাকে খুশি করার জন্য। তবে জনের কিছু জরুরি কাজ থাকায় হ্যারি ওই খাবার নিয়ে বাড়িতে আসে। সে যখন ওয়াশরুমের পাশ থেকে যাচ্ছিল তখন জনের নজর লিবিয়ার উপর পড়ে, যে কিনা দরজা খোলা রেখে গোসল করছিল। হ্যারি তাড়াতাড়ি রুমে চলে যায়। তখন লিবিয়াও দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর এসে লিবিয়া বলে জন বেশি কাজ করতে পারবে না, তাই আমি চাচ্ছি সে যেন তাড়াতাড়ি সব বিক্রি করে দেয়। মানে এই কাজে আমি তোমার সাহায্য চাই। সে তোমার কথা নিশ্চয়ই শুনবে, কারণ সে তোমাকে নিজের ছেলের মতোই জানে। এই সময় লিবিয়া যেভাবে হ্যারিকে দেখছিল সেটা কিছুটা আজব ছিল। পরদিন সকালে তারা আবারও বাজারে মালপত্র নিতে যায়। তখন কিছু ডাকাত এসে ওদের মালামাল নেওয়ার চেষ্টা করে, যেটা দেখে হ্যারি ডাকাতদের সাথে ফাইট শুরু করে আর মেরে তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়। হ্যারির বাহাদুরি দেখে জন অনেক খুশি হয়ে যায়। তার যেমন ছেলে প্রয়োজন হ্যারি একদম তেমনই ছিল। প্রতিটা মুহূর্তে তাকে হেল্প করতে থাকে। তারা দুজন গল্প করতে থাকে। হ্যারি জনকে তার স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। সে বলে লাইফের কোনো নিশ্চয়তা নেই, কাল কি হবে সেই ব্যাপারে কেউ কিছুই জানে না, তাই তুমি তোমার সব বিক্রি করে নিজের স্বপ্ন পূরণ করা উচিত। কে জানে কাল তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য বেঁচে থাকবে কিনা। সকালে যখন লিবিয়া হ্যারির সাথে বসে নিজের ছেলের ভিডিও দেখছিল তখন জন তাকে বলে আমি সব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। হ্যারির কথা তার কাছে সঠিক মনে হয়েছে, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। তার এই সিদ্ধান্তে লিবিয়া অনেক খুশি ছিল। সে বুঝতে পারে জনকে হ্যারিই বুঝিয়েছে, তাই সে হ্যারির প্রতি আকর্ষিত হতে শুরু করে। রাতে লিবিয়া গোসল করতে করতে গান শুনছিল আর জোরে জোরে গান গাইতে থাকে। তার গান আর পানির শব্দ শুনে হ্যারির ঘুম ভেঙে যায়। সে না চাইতেও ভেতর থেকে নিজেকে বের করে। এরপর রুম থেকে বাইরে এসে লিবিয়ার গান শুনছিল। তার মনের মধ্যে ছটফট করতে থাকে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে সে চিন্তায় পড়ে যায়। এরপর সে ফ্রিজের কাছে এসে একটি ঠান্ডা ড্রিঙ্ক বের করে আর সেটা দিয়ে নিজেকে কুল করার চেষ্টা করে। এরই মধ্যে লিবিয়া ওয়াশরুম থেকে বাইরে আসে। হ্যারিকে অস্থির দেখে তার কাছে আসে আর তার অস্থিরতার কারণ জানতে চায়। হ্যারি তাকে বলে যে এই সব বিক্রির পর আমার কাছে কোনো কাজ থাকবে না আর আমাকে এখান থেকেও চলে যেতে হবে, তাই আমি কিছুটা চিন্তিত। তার কথা শুনে লিবিয়ারও মন খারাপ হয়ে যায়। এই সময় সে হ্যারির অনেক ক্লোজে চলে আসে। এতে হ্যারিও নিজেকে সামলাতে পারে না আর দুজন ক্লোজ হয়ে যায়। এরপর থেকে দুজনের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। এখন লিবিয়া আগের থেকে বেশি খুশি ছিল। সে ভালো ভালো খাবার তৈরি করে। তাকে খুশি দেখে জনও খুশি হয়। সে মনে করে সব বিক্রি করায় লিবিয়া খুশি হয়েছে, কিন্তু লিবিয়ার এই খুশির কারণ তো অন্য কিছু ছিল। এখন দিনের বেলায় লিবিয়া জনের সাথে মজা করে আর রাত হলেই সে হ্যারির ঘোড়ায় উঠে পড়ে। কাজের ফাঁকে তারা যখনই সময় পায় তখনই সময়ের সুযোগ নেয়।
এভাবেই একদিন যখন এই দুজন ক্লোজে আসে তখন লিবিয়ার ছেলে রনি তার পরিবার নিয়ে বেড়াতে আসে। সে তার মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু যখন সে ঘরে আসে তখন তার মাকে খুঁজে পায় না। তো রনি তার মাকে ডাকতে থাকে। তখন লিবিয়া নিজের কাপড় ঠিক করে ওদের সামনে চলে আসে। রনি তার মায়ের সাথে দেখা করে অনেক খুশি ছিল, আর লিবিয়াও তার ছেলের পরিবারকে পেয়ে খুশি হয়। লিবিয়ার সাথে কথা বলার পর রনি তার রুমে আসে। এখানে সে হ্যারিকে দেখতে পায়। লিবিয়া দুজনের মধ্যে পরিচয় করিয়ে দেয়, তবে রনি হ্যারিকে একদমই পছন্দ করে না, কিন্তু সে চুপ থাকে। এরপর সে জনের সাথে দেখা করতে শপে আসে। রনির তো প্রথম থেকেই হ্যারিকে ভালো লাগেনি। তারপর যখন সে হ্যারিকে নিজের বাবার সাথে দেখে তখন সে হ্যারিকে আরও অপছন্দ করতে থাকে। সে কোনো না কোনো বাহানায় হ্যারিকে অপমান করতে থাকে, কিন্তু হ্যারি সবকিছু হেসে উড়িয়ে দেয়। রনি আসার পর থেকে লিবিয়া আর হ্যারি আগের মতো ঘনিষ্ঠ হতে পারছে না, তাই তারা অনেক কষ্ট করে দেখা করার সময় পায়। কিন্তু যখনই দেখা হতো তারা একে অন্যের মধ্যে হারিয়ে যায়। একদিন জনের কথা মতো হ্যারি রনির ঘরে খাবার নিয়ে আসে। ওই সময় রনি ঘরে ছিল না। তখন মলির ছেলে অনেক কান্না করছিল, তাই হ্যারি মলিকে হেল্প করে। এরই মধ্যে রনিও ঘরে চলে আসে, আর সে হ্যারিকে ঘরে দেখে ভাবতে থাকে যে ওদের দুজনের মধ্যে কিছু চলছে। রাতে লিবিয়া জনকে ঘুমাতে দেখে লুকিয়ে হ্যারির কাছে যাচ্ছিল, কিন্তু লিবিয়া ওঠার সময় জন জেগে যায়। এরপর সে লিবিয়ার কাছে যায় আর দুজন ক্লোজ হয়। পরদিন রনি তার মা লিবিয়াকে ডাকে। লিবিয়া তাকে কিছু টাকা দেয়। এরপর দুজন কথা বলতে থাকে। কথায় কথায় রনি বলে হ্যারির সাথে মলির চক্কর চলছে। এটা শুনে লিবিয়া তাকে বোঝায় যে হ্যারি অনেক ভালো ছেলে, আর তোমার ওদের উপর এমন শক করা উচিত নয়। লিবিয়াকে হ্যারির প্রশংসা করতে দেখে রনি বুঝতে পারে তার মায়েরও হ্যারির সাথে চক্কর চলছে। কয়েকদিন পর জন পুরো পরিবার নিয়ে ঘুরতে যায়। সবাই অনেক খুশি ছিল। ওখানে নাচ গান চলছিল। একটু পর যখন তারা খাবার খেতে আসে তখন একটি পা লিবিয়ার কোলের উপর চলে আসে। লিবিয়া ভাবে এটা হ্যারির পা হবে, তাই সে কিছুই বলে না। কিন্তু যখন হ্যারি উঠে চলে যাচ্ছিল তখন লিবিয়া বুঝতে পারে এটা তার ছেলে রনির পা। এইসব দেখে লিবিয়া অনেক রেগে যায়, কিন্তু রনি হাসছিল, কারণ সেও বুঝতে পারে যে লিবিয়া আর হ্যারির মধ্যে চক্কর চলছে। তার এই আচরণে লিবিয়া রেগে তাকে থাপ্পড় মারে। পরদিন রাস্তায় হ্যারির সাথে মলির দেখা হয়। হ্যারি জিজ্ঞেস করায় মলি বলে তোমার কারণে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কারণ রনি মনে করছে তোমার সাথে আমার অ্যাফেয়ার রয়েছে। মলিও রনির থেকে দূরে চলে যেতে চায়, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না। হ্যারি খুব তাড়াতাড়ি ঘরে চলে আসে আর নিজের জমানো টাকা নিয়ে মলিকে দিয়ে দেয়, যেন সে নিজের ছেলেকে নিয়ে রনি থেকে দূরে চলে যেতে পারে। সন্ধ্যায় যখন রনি তার ঘরে আসে তখন সে কোথাও মলিকে খুঁজে পায় না। অনেক ভেবে সে জনকে কল করে আর মলির ব্যাপারে জিজ্ঞেস করে। জন জানায় মলি এখানে আসেনি। তখন জন হ্যারির সাথে কথা বলে। হ্যারিও বলে আমি তার ব্যাপারে কিছুই জানি না। এটা বলেই সে ফোন রেখে দেয়। রনি রেগে গিয়ে হ্যারিকে উল্টাপাল্টা বলতে থাকে আর জনকে সবকিছু বলে দেয় যে লিবিয়া আর হ্যারির মধ্যে অ্যাফেয়ার চলছে। শেষে রনি তার বাবাকে নিজের টাকা সামনে রাখতে বলে ফোন রেখে দেয়। তখন জন তাড়াতাড়ি নিজের টাকা বের করে দেখে, যেখানে সত্যি কিছু টাকা কম ছিল। এটা দেখে সে রেগে গিয়ে হ্যারিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লিবিয়াও দোকানে চলে আসে। লিবিয়া বলে আমি টাকা বের করে জনকে দিয়েছি। এটা শুনে জনের তো রাগ থেমে যায়, কিন্তু হ্যারি ওখান থেকে চলে যাচ্ছিল, কারণ জন তার উপর সন্দেহ করেছে। লিবিয়া তাকে থামানোর চেষ্টা করে। ওদের দুজনকে এতটা ক্লোজে দেখে জনও বুঝতে পারে ওদের মধ্যে কি চলছে। সে রেগে গিয়ে লিবিয়াকে মারার চেষ্টা করে। তখন হ্যারি তাকে থামানোর চেষ্টা করে। জন হ্যারিকেও মারতে শুরু করে, আর এই মারামারির মধ্যেই জনের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তার ওখানেই মৃত্যু হয়। জনের মৃত্যুতে হ্যারি অনেক কষ্ট পায়। তখন রনি তার কাছে আসে। রনি একটি চাকু বের করে হ্যারিকে মারার কথা বলে। তার মনে হচ্ছিল যে হ্যারির কারণেই তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। কিন্তু যখন হ্যারি তার কথা কানে নেয় না আর ওখান থেকে চলে যাচ্ছিল তখন রনি পেছন থেকে এসে হ্যারির গলায় চাকু মেরে দেয়। এতে ওখানেই হ্যারির মৃত্যু হয়। আর এরই সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো, আর সবচেয়ে সুন্দর কমেন্টগুলো আমি পিন করে রাখবো। ভিডিওতে লাইক করে দাও, আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।